আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 পিস, সাথে নিয়েছি রসুন, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো এবং মিষ্টি কুমড়া। তো আমি সব কিছু এখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মাংসটা 2 পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে হালকা একটু হলুদ তার সাথে 1 চিমটি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানি থেকে মাংসটা উঠিয়ে নেব। তো এই পর্যায়ে মাংসটা উঠিয়ে নিয়ে আমি এখানে পাটাতে শিল দিয়ে থেতলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। আর এই 1 পিস মাংস দিয়েই মজার একটা রেসিপি করেছি, যেটা আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছিল। আপনারা ওই রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা ঝুরা করে নিয়েছি। এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে কিছুটা আস্ত জিরাও দিয়েছিলাম। এবার এখানে একটা শুকনো মরিচ দিয়েছি, কুচি করে দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই না করলে একটুও বুঝতে পারবেন না। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো। এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি এখানে সবজিও মিক্স করব, তার জন্য আমি আদা রসুন বাটা 1.5 চামচ দিয়েছি। তো এবার আমি হলুদ, ধনিয়ার গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, সাথে এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি টমেটো আর মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছিলাম, সাথে কিছুটা দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি তার আগে কিছুটা লবণ অ্যাড করছি, যেহেতু আমি এর আগে লবণ অ্যাড করি নাই। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে কুক হয়ে গিয়েছে, এখানে উপরে তেল উঠে পড়েছে, আর সবজিগুলো কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে। এখানে মিষ্টি কুমড়াটা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো এখন ঝুরা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এটাকে আমি হালকা আছে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন উপরে ভালোভাবে তেল উঠে পড়েছে, আর এটা সময় লাগেনি বেশি, কারণ এখানে মাংসটা আমি ঝোড়া করে নিয়েছি। দুপুরে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়েছিল, আমার হাজবেন্ড তো অন্য সবজি তরকারি রেখে ওটাই খেয়ে নিয়েছিল, আর আমাকে বারবার বলছিল যে আমি এই রেসিপিটা যেন আবারও করে দেই। তো নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।